আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসে অনেক ভালো আছি। তো আমাদের এখানে কয়েকটা মাছওয়ালা বসে, মাছওয়ালা মামা, তো ওদের কাছ থেকে ছোট ছোট ইলিশ মাছ, জাটকা ইলিশ মাছ পেয়েছিলাম। তো এখান থেকে আমি 1 কেজি মাছের মতো এনেছিলাম আর কি। তো সেই মাছগুলোকে আমি ছোট ছোট টুকরা করে, মধ্যবিত্ত হলে যা হয় আর কি, ছোট ছোট টুকরা করে একটু যে মরিচ খোলার মতো করছিলাম আর কি। তো প্রথমে আমি একটি প্যানের মাঝে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, মানে মরিচের পরিমাণটা একটু বেশি দেবো, মরিচ খোলার মতো একদম ঝাল ঝাল যেন হয়। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচের মতো দিয়ে, তো পরিমাণ মতো বেশ অনেকটা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে হাতে একদম হাতে কচলিয়ে কচলিয়ে একদম চটকিয়ে সুন্দর করে মাখাবো, যেন পেঁয়াজটা হাফ সিদ্ধ হয়ে যায় এখানে, মানে হাফ মাখানো একদম। চুলায় দিলে বেশিক্ষণ না লাগে পেঁয়াজটা সেই সিদ্ধ হতে। তো ভালোভাবে মাখিয়ে, এটা হাতে যত ভালোভাবে মাখাবেন এটা স্বাদ তত যেন দ্বিগুণ বেড়ে যাবে, মানে এত মজা লাগে। তারপর মাছগুলো একে একে দিয়ে দিলাম। আমি মাছগুলো আস্তা রেখেছিলাম, তো ছেলে মেয়ে আস্ত মাছ কাটা বেশি, তো ইলিশ মাছে ছোটো মাছটা তেমন তো কাটা বেশি, ছেলে মেয়ে আস্ত খেতে চায়নি, বলছে ছোটো ছোটো করে একদম ঝাল ঝাল করে একটু ভুনা করে দেওয়ার জন্য। এরা নাকি খিচুড়ির সাথে আজকে ইলিশ মাছ দিয়ে খাবে। তো আমি একটু সাদা খিচুড়ি বসিয়েছি, আর এদিকে ইলিশ মাছটাকে আমি মাখিয়ে ভালোভাবে একটু ঝোল ঝোল করে নিচ্ছি, আর 4-5 ধরনের ভর্তা বানিয়ে নিচ্ছিলাম নিয়ে। তো এটি খাবো আর কি। তো আমার ছেলে মেয়ে আবার যেভাবে রান্না করে দিই না কেন, ইলিশ মাছটা পছন্দ করে, ছেলেটা একটু কাটাটার জন্য একটু কষ্ট হয় আর কি। তো এই তো আমি চুলা ধরিয়ে দিয়েছি। তো একে একে কিছুক্ষণ পর পর আমি উল্টে পাল্টে একদম ভালোভাবে পেঁয়াজটাকে, মাছটাকে একটু ভাজা ভাজা করে নেবো। মাছটাকে আলাদা করে ভাজিনি, কারণ একটু শক্ত শক্ত হয়ে যাবে। আমি চাচ্ছিলাম যে একটু মাছটার ভিতর থেকে একদম সফট থাকবে, উপর থেকে হালকা ভাজা হবে, তার জন্য আমি এভাবে করে নিচ্ছিলাম আর কি। নিয়ে তো আমি এভাবে উঠিয়ে নিতাম, তো আবার ভাবলাম যদি মশলার একটু গন্ধ করে, তো তার জন্য আমি সামান্য পরিমাণ একদম ভাজা ভাজা করে সামান্য পরিমাণ ঝোল দিয়ে দেবো, যেন একদম কষা কষা হয়ে যায়, মাখা মাখা হয়ে যায় আর কি। কারণ এভাবে রাখলে যদি আপনার মশলা মশলা একটা ফ্লেভার করে, তো ভালো লাগবে না মশলার গন্ধটা। তো এর জন্য আমি একটু সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিলাম, দিয়ে একদম মাখা মাখা করে নেব। তো এটা আর আমি খেয়ে দেখাইনি, কারণ আমার খিচুড়ি এখনও রান্না হয়নি, তো খালি খালি দেখিয়ে নিচ্ছি আর ভর্তাগুলো বানিয়ে নিয়েছি আর কি। তো সবশেষে ধনে পাতা দিয়ে আমি উঠিয়ে নেব। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। তো মাছটা উল্টে পাল্টে একদম আমি কষা কষা করে উঠিয়ে নিচ্ছিলাম। মাছটা এত সুন্দর হয়েছে, উপর দিয়ে হালকা ভাজা হয়েছে আর ভিতর দিয়ে একদম সফট হয়ে গেছে। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর কি। তো আমি তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।